হাওড়াঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন ডুবে আছে কাদা পানিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বল। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দোল দিচ্ছিল সোনালী ধান। চোখ ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনের। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। অনেকটা পানি বেশি হয়ে গেছে গা। এখন কোন সময় কি হয় বলা যায় না। এখন তো আমরা আছি খুব আছি। এখন আমরা কামলা পাইতেছি না এরকম 4 একর জমি করছি করে মনে হয় যে প্রায় 70,000 টাকা মতো ঋণ হয়েছে। এই 70,000 টাকা মনে হয় আরো 35,000 টাকা বাড়তি দেওয়া লাগবে। ধার কর্জ করে আইনে আমরা ঋণ করে গ্রস্ত করছি। এখন যে আমরা নিজে একাই ব্যবস্থা ঋণ কি দিয়ে দিলাম। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের ধান কাটছি এখন আইনে পেয়েছি ওখান তো গেরায় সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা ঋণ করে করছি এই যে টাকা পুরো বউ বাচ্চা কি খাবো আমরা। তত্ত্বটা তারা সরকারে দিব, তারা এই কোনো পরিস্থিতি তারা এখন আসে নাই। তারা শুধু অফিসে বসে বসে নোটিশ দিতেছে, কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। যা নিচ থেকে কাটতেছে এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। সারা বাচ্চা টাচ্চা পড়াইয়াম কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উৎপাদন করছিলাম সবকিছু হানিয়ে নিছে গা। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত খালিয়াজুড়ি হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। চেষ্টা থাকবে যে এই ক্ষতিটা কিভাবে পূরণ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সংসদে ঘোষণা দিয়েছেন যে তিনি 3 মাস থেকে সুরক্ষা দিবেন। সেই জন্য তাদের নির্দেশনা পেলে আমরা ইনশাল্লাহ কাজ করব। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।